আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। রমজানুল মোবারক আমাদের সামনে সমাগত হয়েছে। এই রমজানুল মোবারক মাসে এত কষ্ট ক্লান্তির পর আমরা ক্লাসে উপস্থিত হতে পেরেছি বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো এর মাঝে আমরা আসলে ফার্মেসি ক্লাসে বেশ অনেকদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম। আমরা মূলত ঔষধের শক্তিকরণের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলি নিয়ে কথা বলে যাচ্ছিলাম, যেটা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তার বিভিন্ন ফর্মুলাতে উল্লেখ করেছেন। আমরা প্রথম ফর্মুলা বা প্রথম প্রক্রিয়া, দ্বিতীয় প্রক্রিয়া, তৃতীয় প্রক্রিয়া, এই তিনটি প্রক্রিয়া সম্পূর্ণ করেছি। আজকে আমরা চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে অবহিত করব। তো অবহিত করার পূর্বেই আবার আপনাদের সাথে কবে দেখা হবে জানি না, তো আপনাদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। তো আপনাদের রেসপন্স কামনা করি। তো আজকে আর কথা না বাড়িয়ে শুরু করি আমার ক্লাস। আমি প্রথমে ভিডিওতে চলে যাই, স্লাইডে চলে গিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি। আচ্ছা, আমরা স্লাইডে চলে এসেছি। এখানে আসলে দেখানো হয়েছে একটা ফার্মেসির ভিতরের অংশ। তো এই ফার্মাসির ভিতরের অংশ আসলে কিভাবে ওষুধ তৈরি করা হয় এবং সেগুলি সংরক্ষণ করে রাখা হয় সেই বিষয়ে এখানে একটি সুন্দর চিত্র রয়েছে। সুন্দর একটি সাজানো গোছানো সুন্দর একটি রুম, যার মধ্যে বিভিন্ন ওষুধ যখন প্রক্রিয়া করা হয়, লেবেল লাগানো হয়, তখন এভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। তো আমরা এবার আসি আমাদের মূল প্রক্রিয়ায়। আমরা চতুর্থ যে প্রক্রিয়া আছে, ফর্মুলা আছে, সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো চতুর্থ প্রক্রিয়াটা হচ্ছে, আমি যাচ্ছি। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছবিতে একটি ভেষজ উদ্ভিদের ছবি। আপনার নাম বলতে পারবেন এই ভেষজ উদ্ভিদটির নাম কি? আপনারা যদি নাম বলতে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ, আপনারা খুব সহজেই চিনে ফেলেছেন এই গাছটি। আসলে খুব সহজে চেনার কথা না, আমরা সব মেডিসিনাল প্ল্যান্ট গুলি আসলে খুব ভালোভাবে চিনি না। আমাদের আশেপাশে অযত্নে, অনেক অবহেলায় অনেক পড়ে থাকে অনেক মূল্যবান ঔষধি গাছ, যে গাছগুলি একটা মানুষের জীবন বাঁচাতে পারে। তো এইটা হচ্ছে স্পাইজেলিয়া। আচ্ছা, স্পাইজেলিয়া মেডিসিনের যে ভেষজ উদ্ভিদ, আমরা এখানে স্পাইজেলিয়া মেডিসিনের ভেষজ উদ্ভিদ সম্পর্কে উদ্ভিদেরই একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। তো এর মূল বক্তব্য হচ্ছে যে যখন আমরা ওষুধ প্রস্তুত করব চতুর্থ প্রক্রিয়ায়, তখন আমাদের রেশিও হবে 1:5, অর্থাৎ 1:5, অর্থাৎ 1 ভাগ ভেষজ পদার্থের সাথে 5 ভাগ অ্যালকোহল যোগ করে আমরা মূল আরক বা মাদার টিংচার তৈরি করব। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান কর্তৃক তার যে বই আছে ম্যাথমেটিকা পিউরাতে এই স্পাইজেলিয়া ওষুধ প্রস্তুত সম্পর্কে এই চতুর্থ প্রক্রিয়া সম্পর্কে উল্লেখ করেছেন। তো এখানে আসলে কিভাবে এই মেডিসিনটি উল্লেখ করতে হয় বা কিভাবে আমরা এই মেডিসিনটি আসলে আপনাদের সামনে
উপস্থাপন করব সেটা আমি বলি। যদি পূর্বের ক্লাসগুলি করে থাকেন তাহলে আপনাদের জন্য অনেক সহজ হবে। আমরা যখন ঔষধ তৈরি করি তখন নির্দিষ্ট রেশিওতে এবং নির্দিষ্ট প্রক্রিয়াতেই আমরা ওষুধ তৈরি করি। তো চতুর্থ প্রক্রিয়াতে যখন আমরা ওষুধ তৈরি করব, আমরা যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী রস একেবারে কম, সাধারণত যেই উদ্ভিদগুলি রস একেবারে কম, সেই ধরনের উদ্ভিদগুলি আমরা যখন প্রক্রিয়াজাত করব বা ওষুধ তৈরি করব তখন এই চতুর্থ প্রক্রিয়াতে ওষুধ তৈরি করব। তো সেখানে আমরা কি করব, যে ভেষজ পদার্থ যদি শুষ্ক হয়, শুকনা হয়, তাহলে সেই শুষ্ক পদার্থ বা পাউডার করতে হবে। আর যদি সেটা জ্যান্ত পদার্থ অর্থাৎ মানে জ্যান্ত কোনো পদার্থ হয় তাহলে সেটাকে একটা মন্ড তৈরি করতে হবে বা মন্ডে পরিণত করতে হবে। ধরুন এই স্পাইজেলিয়া, এই গাছটি প্রথমে আমরা নিয়ে, এটা যেহেতু মানে সাদা মানে এখানে আছে যে একদম টাটকা গাছ, তখন আমরা মন্ড তৈরি করব। আর যখন দেখা যাবে যে টাটকা গাছ আমরা পাচ্ছি না, বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে, আমরা এই ভেষজটি পেয়েছি শুষ্ক অবস্থায়, তখন সেটা বিচূর্ণ করে আমাদের ওষুধ প্রস্তুত করতে হবে। তো ওষুধ প্রস্তুতের যে প্রক্রিয়া সেটা হচ্ছে ১ ভাগ আমরা ভেষজ নিব আর ৫ ভাগ নেব অ্যালকোহল। এই অ্যালকোহল নিয়ে একটি জারের ভেতর, কাচের পাত্র বা জারের ভিতরে সুন্দর করে প্রথমে ভেষজটা দিয়ে দেব। এরপরে ৫ ভাগ ওই সেই গুণের ৫ ভাগ অ্যালকোহল দিব এবং সুন্দর করে তার ছিপিটা আটকিয়ে দেব। এই জন্যই যাতে মানে এটা এয়ার টাইট হয়, বায়ু বের না হতে পারে। তো এভাবে সকাল বিকাল আমরা ২ বার আলোড়ন বা ঝাঁকি দেওয়ার মাধ্যমে আমরা এই ওষুধটা ৮ থেকে ১০ দিন রেখে দিব সাধারণ তাপমাত্রায়, অল্প আলো এরকম একটি বা হালকা অন্ধকার এরকম একটি জায়গাতে, সাধারণ টেম্পারেচার, খুব ঠান্ডা এমন না আবার অনেক গরম, স্বাভাবিক যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচারে এভাবে ৮-১০ দিন রেখে তারপরে যখন আমরা সেটা ছেঁকে নেব তখন আমাদের মেডিসিন তৈরি হবে হচ্ছে এই চতুর্থ প্রক্রিয়ার মেডিসিন। আর এই চতুর্থ প্রক্রিয়ার মেডিসিনটা কি আমি নাম বলেছি, আপনাকে দেখাচ্ছি। এই মেডিসিনটা হচ্ছে স্পাইজেলিয়া ধরেন তৈরি হলো। তো এটা শক্তি কত হবে, আমরা কিন্তু এর আগে শক্তির বিষয়ে বলেছি, কোনোটা হাফ হয়েছে, কোনোটা ১/৬ হয়েছে। ঠিক এটা প্রথমে যখন মাদার টিংচার তৈরি হবে, মাদার টিংচার তৈরি হওয়ার সাথে সাথেই এটা 1:5 হওয়াতে এটা দেখা যাচ্ছে যে 1x মেডিসিন তৈরি হবে, বা প্রথমে যে মেডিসিনটা হবে মাদার টিংচার, এই মাদার টিংচার শক্তি হবে 1x। আর এইখান থেকে যদি আমরা দশমিক রীতিতে শক্তিকরণ করতে চাই তাহলে এখান থেকে ১ ভাগ আর ৯ ভাগ অ্যালকোহলের ডিসপেন্সিভ অ্যালকোহলের সাথে মিশিয়ে ১০টা ঝাঁকি দেওয়ার মাধ্যমে আমরা দ্বিতীয় শক্তি, এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শক্তি তৈরি করতে পারবো। আর যখন আমরা শততমিক প্রক্রিয়াতে ওষুধ তৈরি করব, তো তখন আমরা এই মাদার টিংচারের ১০ ভাগ এবং সাথে ৯০ ভাগ ডিসপেন্সিভ অ্যালকোহল মিশ্রিত করে আমরা যে ১০টা ঝাঁকির মাধ্যমে যে শক্তি তৈরি করব তখন আমাদের শক্তি তৈরি হবে 1। এটা কিন্তু 1x না, 1x হচ্ছে দশমিক শক্তি আর শততমিক হচ্ছে 1। এরপরে যখন আমরা 1 থেকে 2 তৈরি করব তো ১ ভাগ ঔষধ এবং 99% বা ৯৯ ভাগ ডিসপেন্সির অ্যালকোহল বা ভেষজ গহ্বরের সাথে মিশ্রিত করে ১০টা ১২টা ঝাঁকি দেওয়ার মাধ্যমে আমরা দ্বিতীয় শক্তি তৈরি করতে পারবো। তো আমরা তাহলে স্পাইজেলিয়া কিভাবে তৈরি করতে হয় এবং চতুর্থ প্রক্রিয়ার ওষুধ কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখে গেলাম। এবার আসা যাক আমরা পঞ্চম প্রক্রিয়ার যে ওষুধ তৈরি করব সেই ওষুধ সম্পর্কে। তো পঞ্চম প্রক্রিয়ার যে ওষুধ স্পাইজেলিয়া, এখানে আরেকটা আছে ফুল ধরা অবস্থায়।
আর এখানে ফুল ছাড়া ফুল ফল যখন হয় তখন এমন হয়। আমরা পরবর্তী মেডিসিনটা যে ই করব, নাইট্রিক অ্যাসিড। এখানে কেমিক্যাল ফর্মুলা দেয়া আছে। আমরা এরপরে পঞ্চম প্রক্রিয়ায় যে মেডিসিনটা তৈরি করব, এটা হচ্ছে 1:9 এই রেশিওতে ঔষধ তৈরি করব। তো এই রেশিওতে যখন ঔষধ তৈরি করব, তো এই রেশিওতে সাধারণত নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড ইত্যাদি মেডিসিনগুলা তৈরি হয়ে থাকে। তো এখানে আমাদের একটি বিষয় জেনে রাখা ভালো যে আমরা অন্যান্য মেডিসিন যখন তৈরি করি তখন কি করি, সেখানে আরএক্স বা রেকটিফাইড স্পিরিট বা ডিসপেন্সিভ অ্যালকোহলের মাধ্যমে আমরা ঔষধ তৈরি করে থাকি। কিন্তু অ্যাসিড জাতীয় ঔষধের যখন মাদার টিংচার তৈরি করতে হয়, তখন কিন্তু আমরা অ্যাসিডের মাধ্যমে এই আরএস বা রেকটিফাইড স্পিরিটের মাধ্যমে তৈরি করতে পারবো না। কেন পারবো না? তার মূল কারণটা হচ্ছে যে এই অ্যাসিড সরাসরি অ্যালকোহলে দ্রবীভূত হয় না প্রথম প্রক্রিয়াতে। আর সঠিকভাবে দ্রবীভূত না হওয়ার কারণে আমরা যখন মাদার টিংচার তৈরি করব, তখন বিশেষ করে অ্যাসিড জাতীয় মেডিসিনগুলো যখন আমরা মাদার টিংচার তৈরি করব, তখন সেটা ডিস্টিল ওয়াটারের মাধ্যমেই আমরা তৈরি করব। তো রেশিও হচ্ছে 1 বা 1 ভাগ আমরা এই নাইট্রিক অ্যাসিড নেব, এবং 1 ভাগ নাইট্রিক অ্যাসিড নেয়ার পরে কি করব, 9 ভাগ পরিশ্রুত জল বা ডিস্টিল ওয়াটার নিব, এবং সেটা নিয়ে একটি পরিষ্কার কাঁচ পাত্রে 1 ভাগ ভেষজের সাথে 9 ভাগ আর মিশ্রিত করে সেটাকে ঝাঁকি দিব সজোরে। সজোরে আলোড়ন করা বা ঝাঁকি দেয়া, নাড়াচাড়া করা, মিশ্রিত করা করে নেব। এইভাবে মিশ্রিত করে 10টি ঝাঁকি বা 12টি ঝাঁকি দেওয়ার পরে সেটা তৈরি হবে হচ্ছে 1x। কেননা 1:9 এই রেশিওটা হচ্ছে 1x, যে দশমিক রীতির প্রথম শক্তি। আমরা যখন মাদার টিংচার তৈরি করব, যখন ডাইরেক্ট অ্যাসিড থাকে তখন তো অ্যাসিড থাকে। যখনই আমরা আমাদের হোমিও মাদার টিংচার তৈরি করব, হোমিও মাদার টিংচার তৈরির সময় এই মেডিসিনটা তখন হয়ে যাবে 1x শক্তি। এটাকে যখন আমরা আবার দশমিক রীতিতে শক্তিকরণ করব, তখন এখান থেকে 1 ভাগ এবং 9 ভাগ, তখন কিন্তু আরএস এর মাধ্যমে বা ডাইলেটেড অ্যালকোহলের মাধ্যমে মিশ্রণ করে আমরা ওষুধ তৈরি করব, দ্বিতীয় শক্তি। এবং দ্বিতীয় শক্তির সাথে আবার 1 ভাগের সাথে 9 ভাগ মিশ্রিত করে আমরা তৃতীয় শক্তি তৈরি করব। তো এভাবে আমরা দশমিক রীতিতে তৈরি করব পঞ্চম প্রক্রিয়া। তবে পঞ্চম প্রক্রিয়াতে দুটো প্রক্রিয়া আছে। আমরা প্রথম প্রক্রিয়ার কথা বললাম, এবং প্রথম প্রক্রিয়ার যখন শততমিক ঔষধ তৈরি করব, তখন রেশিও হবে 10:90, অর্থাৎ 10:90 ভাগ। অর্থাৎ মূল আরক বা মাদার টিংচার আমরা যেটা 1x তৈরি করলাম, বা এই অংশটার সাথে 10 ভাগের সাথে আমরা 90 ভাগ পরিশ্রুত জল বা ডিস্টিল ওয়াটার মিশাবো। কেন ডিস্টিল ওয়াটার মিশাবো সেই কথাটা বলেছি, যে আমরা যখন অ্যাসিড জাতীয় ঔষধ মাদার টিংচার তৈরি করি, তো তখন আমাদের আরএস এর সাথে মিলিয়ে মাদার টিংচার তৈরি করা যায় না। কেন যায় না? তার মূল কারণ হচ্ছে এই এখানে দ্রবীভূত হয় না বা মিশে যায় না, দুটো আলাদা হয়ে থাকে। যার কারণে প্রথমে মাদার টিংচার তৈরি করতে হলে পরিশ্রুত জল বা ডিস্টিল ওয়াটারের সাথেই 10:90 ভাগ মিশ্রিত করে আমরা প্রথম শক্তি তৈরি করব। প্রথম শক্তি থেকে 1 ভাগ নিয়ে আবার 99 ভাগ আরএস দ্বিতীয়বারে আমরা ডিসপেন্সিং অ্যালকোহলের সাথে মিশ্রিত করে দ্বিতীয় শক্তি, তৃতীয় শক্তি এভাবে তৈরি করব। আচ্ছা, এবার আসা যাক আমাদের পঞ্চম প্রক্রিয়ার খ। প্রথম বলেছি ক, এবং দ্বিতীয় প্রক্রিয়াটা হচ্ছে খ। খতে কি কি মেডিসিন আছে, আমি কতে কয়ের
নাইট্রিক অ্যাসিডের কথা বলেছিলাম, ফসফরিক অ্যাসিডের কথা বলেছিলাম। দ্বিতীয় প্রক্রিয়াতেও আমরা পঞ্চম প্রক্রিয়ার যখন খ এর মেডিসিনগুলা উৎপাদন করব, তখনও আমরা অ্যাসিড জাতীয় মেডিসিনগুলো উৎপাদন করব। তবে এই মেডিসিনগুলার আরও বেশি প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়া প্রস্তুত করতে হয় এই জন্যে যে এইগুলি আরও বেশি দেখা যাচ্ছে অল্প ডিস্টিল ওয়াটারে দ্রবীভূত হয় না। এখানে ডিস্টিল ওয়াটারের পরিমাণ অনেক বেশি দিতে হয়। যেমন নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড অল্প ডিস্টিল ওয়াটারেই মিশ্রিত হয়। এখানে ডিস্টিল ওয়াটার অনেক বেশি লাগে বিধায় আমাদের রেশিও হবে 1:99 বা 1 ভাগ এবং 99 ভাগ। আমরা যখন মাদার টিংচার তৈরি করব তখন 1 ভাগ আমরা নিব অক্সালিক অ্যাসিড বা অ্যাসিড পিক্রিক অ্যাসিড, তার সাথে আমরা 99 ভাগ ডিস্টিল ওয়াটার মিশ্রিত করে সেটা 10টা বা 12টা ঝাঁকির মাধ্যমে প্রথম প্রক্রিয়ার প্রথম ক্রম তৈরি করব। প্রথম ক্রম তাহলে কি হলো? এটা যদি দশমিক প্রক্রিয়াতে আসি তাহলে প্রথমে এই মাদার টিংচার তৈরি হওয়ার সাথে সাথে এটা 2x হবে। মাদার টিংচার বিশেষ করে অক্সালিক অ্যাসিড এবং পিক্রিক অ্যাসিডের কোনো মাদার টিংচার 1x হয় না। কেন হয় না? যেহেতু এটার রেশিও হচ্ছে 1:99। যখনই দশমিক স্কেলে বা আমরা যখন মাদার টিংচার তৈরি করব, যেহেতু 1:99, এই জন্য যখন প্রথম মাদারটা তৈরি হবে তার শক্তি হবে 2x। 2x থেকে আমরা যখন দশমিক শক্তিতে তো মেডিসিন তৈরি করব তখন 1:9 অর্থাৎ 1 ভাগ আমরা ঔষধ নিব এবং 9 ভাগ এই ক্ষেত্রে আমরা ডাইলেটেড অ্যালকোহল ব্যবহার করব, বা এরপর থেকে আমরা ডাইলেটেড অ্যালকোহল ব্যবহার করব এই জন্যে যে এরপর থেকে ঠিকই অ্যালকোহলে মিশ্রিত হয়। কিন্তু প্রথম প্রক্রিয়াতে অ্যালকোহলের সাথে এই অ্যাসিডগুলা মিশে না বিধায় আমাদের ডিস্টিল ওয়াটারে ওষুধ তৈরি করতে হয়। আর যদি আমরা শততমিক ওষুধ তৈরি করি, যেহেতু এটা মূল ওষুধ তৈরি হওয়ার সাথে সাথেই এটা 1 শক্তি তৈরি হয়েছে, সেহেতু এখান থেকে 1 শক্তি নিয়ে তার সাথে 99% ডাইলেটেড অ্যালকোহল মিশ্রিত করে আমরা ওষুধ তৈরি করব। এটা হচ্ছে শততমিক রীতিতে। আর নাইট্রিক অ্যাসিডের কথা বললাম, এই যে নাইট্রিক অ্যাসিড এটা সাদা দেখতে এই বোতলের মধ্যে থাকে। এটা হচ্ছে অ্যাসিড পিক্রিক অ্যাসিড বা অ্যাসিড পিক্রিকের কথা বলেছি। পিক্রিক অ্যাসিড যখন তৈরি করব তখন এভাবে আমরা তৈরি করব। এটা হচ্ছে পঞ্চম প্রক্রিয়ার খ প্রক্রিয়াতে আমরা যখন ওষুধ তৈরি করব। এবার আসা যাক ষষ্ঠ প্রক্রিয়া। ষষ্ঠ প্রক্রিয়াতেও 2টা প্রক্রিয়া আছে, ক এবং খ। আমরা বিশেষ করে একটা কথা বলে রাখি যে অ্যাসিড গ্রুপের মাদার টিংচার যখন আমরা তৈরি করব, সাধারণত সব ধরনের মাদার টিংচার আরএস এর মাধ্যমে আমরা তৈরি করে থাকি। শুধুমাত্র অ্যাসিড গ্রুপের মাদার টিংচারগুলা ডিস্টিল ওয়াটারের মাধ্যমে তৈরি করি, এবং ডিস্টিল ওয়াটারের মাধ্যমে তৈরি করি এই জন্যে যে এই ডিস্টিল ওয়াটারগুলো না হলে এটা ঠিকভাবে অ্যাবজর্ব হয় না বা মিশ্রিত হয় না, মিশে যায় না, যার কারণে ডিস্টিল ওয়াটারে এই মেডিসিনগুলো আমাদের তৈরি করতে হয় আরএস ছাড়া, শুধু ডিস্টিল ওয়াটারে। আচ্ছা, এবার আসা যাক ষষ্ঠ প্রক্রিয়ার ক। এর মূল বক্তব্য হচ্ছে যে 1 ভাগ আমরা ভেষজ নেব আর 9 ভাগ নেব হচ্ছে ডিস্টিল ওয়াটার বা অ্যালকোহল। এই ক্ষেত্রে এটা পানিতে দ্রবীভূত হয় না, এটা অ্যালকোহলে দ্রবীভূত হয় বিধায়ী এই ধরনের মেডিসিনগুলো আমরা অ্যালকোহল দ্বারা তৈরি করব। যেমন মেডিসিনের কথা যদি আসি তাহলে অ্যাসিড পিক্রিক আমরা দেখেছি, এটা অ্যাসিড অক্সালেট আমরা পড়েছিলাম, সেটার একটা ডায়াগ্রাম। এবার আমরা যে প্রক্রিয়া সেটা হচ্ছে কোস্টিকাম। আমরা কোস্টিকাম ওষুধটা যখন তৈরি করব এই ষষ্ঠ প্রক্রিয়াতে তৈরি করব, অথবা ক্যালকেরিয়া কার্ব বা ক্যালসিয়াম জাতীয় ওষুধ যখন তৈরি করব এই প্রক্রিয়ায় 1:9 এই প্রক্রিয়াতেই আমাদের তৈরি করতে হবে। তো 1 ভাগ আমরা ভেষজ নেব, তার সাথে সাথে আমরা 9 ভাগ অ্যালকোহল নিয়ে সেটাকে দ্রবীভূত করে সেটা আমাদেরকে সুন্দর করে
মিশ্রণ করতে হবে, কিন্তু প্রথমেই যে এটা চূর্ণ বা এটা মণ্ড তৈরি করে নিতে হবে, নিয়ে তার সহযোগেই আমরা এই মেডিসিনটা তৈরি করতে পারবো বা মূল আরক তৈরি করতে পারবো। পানিতে দ্রবীভূত হয় না বিধায় এটা একটা পরিষ্কার কাচের পাত্রে দেখা যাক ১ ভাগ আমরা ভেষজ দেব বা মানে ঔষধ দেব, এই ঔষধি ভেষজ, এবং ৯ ভাগ অ্যালকোহল যোগ করে নিয়ম অনুযায়ী এটাকে নাড়াচাড়া করে, নাড়াচাড়া বলতে হচ্ছে যে ১০টা বা ১২টা সজোরে ঝাঁকি দিতে হবে, দিয়ে উহা দ্রবীভূত হলে মূল আরকে পরিণত হবে। তো মেডিসিনে কোস্টিকাম, তারপরে এইখানে আছে যেমন ক্যালকেরিয়া কার্ব ইত্যাদি, এই দুটো মেডিসিন। এটা যদি শক্তিকরণ করতে চাই, তো এটা যখন প্রথমেই তৈরি হয় তখনই এটা 1x শক্তি তৈরি হয়। এই 1x থেকে আমরা যখন 2x করব তখন সেখান থেকে ১ ভাগ নিয়ে আবার ৯ ভাগ হচ্ছে ডিসপেন্সিভ অ্যালকোহলে মিশ্রিত করে ১০টা ঝাঁকি দিয়ে আমরা দ্বিতীয় শক্তি, এভাবে তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, দশম কৃতিতে তৈরি করব। আর যখন আমরা শততমী কৃতিতে তৈরি করব তখন দেখা যাচ্ছে যে আমরা 10:90 এই রেশিওতে, অর্থাৎ ১০ ভাগ মূল আরক বা মাদার টিংচার এবং ৯০ ভাগ ডিসপেন্সিভ অ্যালকোহল মিশ্রিত করে ১০টা ঝাঁকি দিয়ে আমাদের শততমিকের প্রথম শক্তি তৈরি হলো। প্রথম শক্তি থেকে আবার দ্বিতীয় শক্তি তৈরি করতে ১ ভাগ এবং ৯৯ ভাগ স্ট্রং অ্যালকোহল বা অ্যালকোহল ডিসপেন্সিভ অ্যালকোহলের মাধ্যমেই আমরা তৈরি করব। এবার আসা যাক ষষ্ঠ প্রক্রিয়ার খ। আমরা এই ষষ্ঠ প্রক্রিয়ার খ পর্যন্তই বলবো। তো এই ক্ষেত্রে আমরা কি কি মেডিসিন তৈরি করতে পারি? আমরা যাই স্লাইডে। আয়োডিয়াম, পেট্রোলিয়াম, এই দুইটি মেডিসিন তৈরি করতে আমরা ষষ্ঠ প্রক্রিয়ার খ প্রক্রিয়াতে মেডিসিন তৈরি করে থাকি। এটার রেশিও হচ্ছে 1:99 বা 1:99। এই রেশিওতেই আমরা সাধারণত ওষুধ তৈরি করে থাকি। এটা কি করতে হবে যে ১ ভাগ ভেষজের সাথে ৯৯ ভাগ অ্যালকোহল মিশ্রিত করে মাদার টিংচার তৈরি করব, এবং মাদার টিংচার যখনই আমাদের তৈরি হবে একটা জিনিস মনে রাখতে হবে, 1:99 দিয়ে আমরা যখন ওষুধ তৈরি করব, ওষুধ তৈরি করার সাথে সাথেই এটা 2x শক্তিতে রূপান্তরিত হবে। এটা কোনো অবস্থাতেই 1x হবে না। মানে এই প্রক্রিয়ায় বা এই মেডিসিন আয়োডিয়াম, পেট্রোলিয়াম, এই মেডিসিন কখনো 1x তৈরি হয় না। এটা তৈরি হওয়ার সাথে সাথেই 2x শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এর মাদার টিংচারের শক্তিই হচ্ছে 2x। আচ্ছা, এবার আমরা এর শক্তিকরণ প্রক্রিয়া দেখাই। এর শক্তিকরণ প্রক্রিয়া যখন আমরা দশমিক কৃতিতে 2x থেকে আমরা 3x তৈরি করব, তখন ১ ভাগের সাথে ৯ ভাগ অ্যালকোহল মিশ্রিত করে ১০টা ঝাঁকি দিয়ে আমরা 3x তৈরি করব, 3x থেকে 4x। আর যখন আমরা শততমিক কৃতিতে তৈরি করব তখন ১ ভাগের সাথে ৯৯ ভাগ RS বা রেক্টিভ 5 স্পিডের সাথে নিয়ে ১০ ডিসপেন্সিভ অ্যালকোহলের সাথে সুন্দর করে মিশ্রিত করে ঝাঁকি দিয়ে দ্বিতীয় শক্তি তৈরি করব। তো আমাদের প্রক্রিয়াটা এভাবেই আমরা তৈরি করব। তো এটা আসলে একটু মানে রসালো নয়, অরস। যার কারণে হয়তো কারো বুঝতে একটু অসুবিধা হতে পারে, কেউ দেরিতে জয়েন করে থাকতে পারেন। তো এখন আমি আপনাদের স্ক্রিনে চলে যাচ্ছি, স্ক্রিন থেকে আমি মূল ইসে চলে যাচ্ছি। তো আপনারা যারা আছেন আচ্ছা, তো আমাকে এবার দেখতে পাবেন। আচ্ছা, এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে, কোথাও যদি না বুঝে থাকেন আমাকে বলেন, আমি এই বিষয়ে বুঝিয়ে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন বা আমরা চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ প্রক্রিয়ার মেডিসিনগুলা তৈরি করলাম। হ্যানিম্যান যেইভাবে তৈরি করেছেন, তবে এখন আর সেই প্রক্রিয়াতে তৈরি করা হয় না। এখন সাধারণত তৈরি করা হয় মিচারেশন, পার্কুলেশন, এই প্রক্রিয়াতে। এটা মাত্র ২ টা প্রক্রিয়াতেই তৈরি করে। এখন আর এত ঝামেলা করে না। তবে হ্যানিম্যান তার বইয়ের মধ্যে বা তার এই ওষুধ তৈরির যে প্রক্রিয়া দেখিয়েছেন, আমরা সেই প্রক্রিয়াটাই ফার্মেসিতে ৯ টা প্রক্রিয়া দেখিয়েছেন। তো আমরা এখন পর্যন্ত ষষ্ঠ প্রক্রিয়া পর্যন্ত বর্ণনা করলাম।
কারো কোনো প্রশ্ন আছে? আর যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, নমস্কার স্যার। জি, ভালো আছেন? ভালো আছি। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, এই স্যার হ্যানিম্যান যে প্রক্রিয়ায় আমাদের ঔষধের যে ৯টা প্রক্রিয়া যে শক্তিকরণ শিখে দিছে, জি, আর এখন যেটা আহ, এই আধুনিক এটা প্রক্রিয়াতে তৈরি করা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ফার্মাসিউটিক্যালে যেটা আধুনিক প্রক্রিয়ায় তৈরি করা হচ্ছে, হ্যাঁ। এখন আমরা যে আমরা আমরা কি ওই হ্যানিম্যান স্যারের ওইটা অবলম্বনে আমাদের কোর্স চলবে, না এই বর্তমানে যে ফার্মাসিউটিক্যালের যে কি পার্সিকুলেশন নাম, মিক্সারেশন বলেন, মিচারেশন, মিচারেশন, পার্কুলেশন। হ্যাঁ, মিচারেশন, মিচারেশন এবং পার্কুলেশন। পার্কুলেশন, হ্যাঁ, হ্যাঁ। মিচারেশন এবং পার্কুলেশন বলতে কি স্যার? এইটা কি? আচ্ছা। এটা আমি পরবর্তীতে পড়াবো। তারপরে আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি। আচ্ছা। এই ২ টা হচ্ছে প্রক্রিয়া। মানে এখন হ্যাঁ, যত ধরনের। সুন্দর। তাহলে আমাদের স্যার যে যে প্রক্রিয়াটা আমাদের শিখাইছে বা যে হ্যাঁ, প্রক্রিয়াটা আমাদের অ্যাপ্লাই করছে, হ্যাঁ, হ্যাঁ, এখন আমরা যে মিসারেশন এবং পার্কুলেশন যে প্রক্রিয়াটা করতেছি, তাহলে এটা হ্যাঁ। স্যারের মতের সাথে একটা আহ, দ্বিঘাত সমীকরণ তৈরি হইল না? আসলে দ্বিধা সমীকরণ না তো। এখন ধরেন ঔষধ তৈরিতে একটা সহজীকরণের জন্য এখন সবকিছুই আধুনিক হচ্ছে। যার কারণে এই আমাদের তো সেই এই যে পার্কুলেশন বা হ্যাঁ, মিসারেশন যে মিচারেশন। বিষয়টা, এই বিষয়টা তো আমাদের ইনক্লুড করা উচিত আমাদের হ্যাঁ, পাঠ্য বইতে। না, আমাদের ইসের মধ্যে আছে, আমাদের সিলেবাসে আছে। ও, মানে আচ্ছা। হ্যানিম্যান, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, আপনি নিজে যদি ওষুধ তৈরি করতে চান, এই জন্যেই পড়ানো হয়, যদি আপনি চান যে না, আপনি নিজেই সেই প্রক্রিয়ায় হ্যানিম্যানিয়ান প্রক্রিয়াতে ওষুধ তৈরি করবেন, তাহলে সেই প্রক্রিয়াগুলো ফার্মাসিতে দেখিয়ে দেয়া হচ্ছে। আপনাদেরকে এই প্রক্রিয়াগুলো শিখিয়ে দেয়া হচ্ছে। কিন্তু এখন যে বড় ইন্ডাস্ট্রি লেভেলের যে ওইভাবে মিচারেশন ছাড়া, পার্কুলেশন ছাড়া এভাবেই মানে ভিন্ন এই ৯ টার মধ্যে আবার ওই যে ক, খ এভাবে আরো প্রায় অনেকগুলো মানে ক্লাসিফিকেশন হয়। এত ক্লাস করে মানে এরা তৈরি করতে অনেক সময়ের ব্যাপার। যার কারণে এই টোটালটাকে একটা আধুনিকায়ন করে যাতে ওষুধের গুণও ঠিক থাকে, পাশাপাশি এটাকে সহজ করা যায়, সেজন্যেই এই আধুনিক ২ টি পদ্ধতি আবিষ্কার করেছেন। এতেতে কাজ হবে না তা না। কাজ তো হচ্ছে, আমরা যে মেডিসিন পাচ্ছি, আমরা যে মেডিসিন ব্যবহার করছি, এখনো না, যে মাদার টিংচার কাজ তো মেক্সিমাম। অবশ্যই হচ্ছে, কিন্তু আমরা তো হ্যাঁ, রিমান স্যারকে ভুলে যাচ্ছি। তাহলে কথাটা হলো সেখানে না, স্যার। আচ্ছা, ভুলে যাচ্ছি না। মানে এটা আসলে সহজীকরণ। তখন হাতে ঘষে, যেমন আগে হাতে ঘষে সবগুলো মেডিসিন তৈরি করা হতো। এখন হাতে ঘষে কয়জন লেবার দিয়ে আপনি একটা ফ্যাক্টরি না, চালাবেন বা একটা বড় ইন্ডাস্ট্রি চালাবেন। যার কারণে মেশিনের মাধ্যমে সেই ঘষার প্রক্রিয়া ১ ঘন্টায় ঘষতেছে, কিন্তু সেটা মেশিনের মাধ্যমে। বেশি মিশ্রণ করতেছে সেটা মেশিনের মাধ্যমে। কাটতেছেন হাত দিয়ে কাটতে অনেক সময়ের ব্যাপার, কষ্টসাধ্য। আর মেশিনে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব মিহিভাবে সেটা কাটা যায়, মন্ড তৈরি করা যায়। মনোর তৈরি করা যায়। সেটাকে, হ্যাঁ, সেটাকে মানে কি বলবো যে গুঁড়ো করা যায়। এটা হচ্ছে যে আধুনিক যে আমাদের সুযোগ সুবিধা আছে, একে আমরা ব্যবহার করছি। এর অর্থ এই না যে আমরা মূল মানে হোমিওপ্যাথি থেকে সরে যাচ্ছি। সেজন্য আমরা সবকিছুই শিখিয়ে দিচ্ছি যে কেউ যদি চায় যে না, সে নিজে ওষুধ তৈরি করবে, নিজে ওষুধ তৈরি করে এপ্লাই করবে, কিভাবে ওষুধ তৈরি করবে। এইখানে আমার বোঝার ভুল হয়েছে। ব্যাপারটা হচ্ছে, যেমন যে হার্বস গুলো আমরা প্রক্রিয়াজাত করি, এই জি, প্রক্রিয়া মেশিনের মাধ্যমে হচ্ছে। আগে যেটা হাতে হইতো, হ্যাঁ, হ্যাঁ, আর হার্বস গুলো মূলত প্রক্রিয়াজাত হইতেছে মেশিনের মাধ্যমে। মেশিনের মাধ্যমে। মেশিনের জি, মাধ্যমে। জি। আচ্ছা। তো এটা মানে ভিন্ন কিছু না। মানে আরেকটু সুযোগ সুবিধা, বা যারা বড় স্কলার হোমিওপ্যাথির, তারাই এটাকে আবিষ্কার করেছেন এবং এটাকে আমাদের সাথে সম্পৃক্ত করেছেন। যেমন যেগুলো আঠালো পদার্থ, যেগুলো গাছ জাতীয় পদার্থ, এটা পার্কুলেশন এর মধ্যে আপনার ১ সপ্তাহ থেকে প্রায় আপনার ৩-৪ সপ্তাহ পর্যন্ত রেখে দিতে হয়। এইজন্যেই যে তাহলে এর ভেষজ গুণটা সঠিকভাবে অ্যালকোহলের সাথে মিশে যায়। বিষয়টা। আবার যেটা খুব সহজেই দেখা যায় দ্রবীভূত হয়, এটা দেখা যায় ২৪ ঘন্টা বা তার চেয়ে একটু বেশি সময়ের মধ্যে ওই মিচারেশনের মাধ্যমে দেখা যাচ্ছে উপরে ঢেলে দিচ্ছে, মিশিয়ে সেখান থেকে ফিল্টার করে মাদার টিংচার তৈরি করে ফেলতেছে খুব অল্প সময়ের মধ্যে।
এই যে মনে করেন মাসের পর মাস বসে থেকে একটা মাদার টিংচার তৈরি করে একটা ইন্ডাস্ট্রি চালানো, এটা অনেক কঠিন ব্যাপার না? সব ব্যাপার। হ্যাঁ, সেই জন্যেই এই যে আধুনিক যে প্রক্রিয়া বা আধুনিক পদ্ধতি, এটাকে গবেষণা করেই করেছে। আমি আপনি আরো গবেষণা করে আরো উন্নত কোনো কিছু করতে পারি। হ্যানিম্যানকে বাদ দিয়ে নয়। তবে হ্যানিম্যানের কাজটাকে আরো সামনে এগিয়ে নিতে পারি। ঠিক আছে। জি। আর কেউ মানে আমার কথা কি বুঝেছেন? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন আমি বলি এই প্রক্রিয়াগুলো আসলে মনে রাখাটা একটু কষ্টকর আর একটু কষ্টকর। মানে এই মানে এই অধ্যায়টা একটু নিরস। কিছু, কিছু আছে না যে রসালো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বোঝানো যায়। এটা আসলে ওই যে অনেকটা ম্যাথের মতো তো। এটা তো হলো স্যার ওই সূত্রের মতো সূত্র। হ্যাঁ, 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 সূত্র, সূত্র। জি স্যার। বীজগণিত করতে গেলে, ইলেকট্রিক করতে গেলে আ যে হ্যাঁ, সূত্রগুলো হায়ার লাগে, ম্যাথ পড়তে ত্রিকোণমিতি যে যেগুলো, সূত্র হায়ার ম্যাথ লাগে ঠিক সূত্রগুলো হ্যাঁ, অবিকল ঠিক ওইটাই। আচ্ছা। এখানে ওই ৯ টা সূত্র, ৯ টার মধ্যে আবার ক, খ করে আপনার ১৩-১৪ টা সূত্র ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান বিভিন্ন গাছের যেহেতু কোনোটা শুকনা, কোনোটা ভেজা, কোনোটা শুষ্ক পদার্থ, কোনোটা দেখা যায় খনিজ, সেই জন্যেই ভিন্ন, ভিন্ন ভাবে তৈরি করার প্রক্রিয়া শিখিয়েছেন বা আমাদেরকে জানিয়েছেন, বুঝিয়েছেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার, আচ্ছা। ভালো থাকেন। জি, হাফিজা ম্যাডাম আপনার কোনো আছে? বুঝতে কোথাও কোনো অসুবিধা? যদি থাকে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব। আসলে ১ম থেকে হয়তো জয়েন করতে পারিনি। আসলে আমরা মানে একদম এক পলকে আমি যদি বলে যাই তাহলে আমি বলি যে আমরা আমি ১ম থেকে ৬ষ্ঠ পর্যন্ত যেই প্রক্রিয়া আছে আমি সবগুলোই এক ঝলকে ঝলকে বলে দিব। এক ঝলক একটু বলেন স্যার। আচ্ছা, আচ্ছা। এক ঝলকেই বলে দিচ্ছি। ১ম যে প্রক্রিয়া এটা 1:1 অর্থাৎ হাফ, হাফ এভাবে তৈরি করাতে মনে করেন যে ১ ভাগ ভেষজ আর ১ ভাগ মনে করেন যে অ্যালকোহল এভাবে তৈরি করা হয় এবং এই জন্যেই এটা মানে ১ম শক্তিটা হয় অর্ধেক বা হাফ। আচ্ছা, ২য় প্রক্রিয়াতে এই ক্ষেত্রে আমাদের যে ওষুধ তৈরি করা হয়, সেই ওষুধটা তৈরি করা হয় 3:2 অর্থাৎ ৩ ভাগ ভেষজ বা ভেষজের রস নিয়ে আর ২ ভাগ অ্যালকোহল এভাবে তৈরি করা হয়। আচ্ছা, ৩য় সূত্রে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 1:2 বেশি শুষ্ক বা বেশি যেটা মানে ভেষজ সেটা আমরা সাধারণত ১ ভাগ ভেষজ আর ২ ভাগ আরএস বা স্পিরিটের মাধ্যমে তৈরি করে থাকি। আচ্ছা, এবার আসা যাক ৩য় আমরা গেলে চতুর্থ প্রক্রিয়াতে 1:5 1:5 এই প্রক্রিয়াতেই আমরা ওষুধ তৈরি করি এই রেশিওতে যে ১ ভাগ ভেষজ আর ৫ ভাগ হচ্ছে অ্যালকোহল। আর এটা যখন তৈরি করবেন, তৈরি করার সাথে, সাথে এটা 1x তৈরি হয়ে যাবে। এর মাদারের শক্তি হচ্ছে ১ম এই 1x। অনেক। আচ্ছা, এবার আমরা আসি পঞ্চমের আ ক। পঞ্চমের ক হচ্ছে রেশিওটা হচ্ছে 1:9 ১ ভাগ এবং ৯ ভাগ। এটা যখন মাদার তৈরি করবেন তখন এটা 1 হয়ে যাবে। 1x মাদার তৈরি মানে মাদারের শক্তি হবে 1x। অনেক। ঠিক হ্যাঁ, ঠিক এর বিপরীত হচ্ছে পঞ্চমের খ প্রক্রিয়াতে যখন আমরা ওষুধ তৈরি করব, এর রেশিওটা হচ্ছে 1:99 99। হ্যাঁ, ১ ভাগ এবং ভেষজ হচ্ছে 99 ভাগ। ৯৯ ভাগ। তবে এই কথাগুলো বলা হয়েছে কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে। আর অ্যাসিডের ক্ষেত্রে একটা ভালো বিষয় মনে রাখতে হবে, সারা জীবন মনে রাখতে হবে যে অ্যাসিড স্পিরিটের সাথে দ্রবীভূত হয় না। হয় না। সঠিকভাবে দ্রবীভূত হয় না। যার কারণে এই মাদার টিংচারটা আমাদের তৈরি করতে হয় ডিস্টিল ওয়াটারে। কিলোটা দিয়া। এ কথাটা মানে অন্যান্য সব মাদার টিংচার আমরা সাধারণত আরএস বা স্পিরিটে তৈরি করি। কিন্তু একমাত্র অ্যাসিড জাতীয় মেডিসিন গুলো আমরা তৈরি করি কি ডিস্টিল ওয়াটারে। কিলোটা। ১ম শক্তি বা ২য় শক্তি হওয়ার পর পরে আমরা মানে আরএস বা স্পিরিটে তৈরি করতে পারি। কিন্তু ১ম প্রক্রিয়াটা আমাদের তৈরি করতে হয় ডিস্টিল ওয়াটারে। কিলোটা। আচ্ছা, মানে আমরা এসিড গ্রুপ যা, হ্যাঁ, হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, হ্যাঁ, হ্যাঁ, অ্যাসিড গ্রুপের অ্যাসিড গ্রুপ যা। জি, জি। হ্যালো স্যার, ক্লাস কি শেষ হয়ে গেছে স্যার?
না সে মানে আর একটু আছে, আমি আর 2-4টা কথা বলেই শেষ করে আচ্ছা দিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এই অ্যাসিড গ্রুপের তাহলে আমরা জানলাম যে এটা ডিস্টিল ওয়াটারে তৈরি করতে হয়। আর পঞ্চম প্রক্রিয়ার যখন আমরা তৈরি করব, তৈরি করার সাথে সাথে এটা কিন্তু 2x হবে, যেহেতু 1:99। 99। আচ্ছা, এটা দশমিক রীতিতে। আবার এটা যখন শততমিক রীতিতে আমরা যখন বলবো, এর মাদার টিংচার হবে 1 শক্তি, 1 বা 1 শক্তি। আচ্ছা, এবার আমরা আরো সামনে এগিয়ে যাই। সামনে এগিয়ে গেলে ষষ্ঠ যে প্রক্রিয়া, ষষ্ঠ প্রক্রিয়াতে আমরা যখন প্রথম মেডিসিনটা তৈরি করব, সেটা হচ্ছে 1:9। এটা তৈরি করার সাথে সাথে 1x তৈরি হবে, আগের মতোই তৈরি করতে হবে। কিন্তু ষষ্ঠ যখন তৈরি করব, 1:99 তৈরি করব বিধায় এটা তৈরি করার সাথে সাথেই 2x, মানে এটা তৈরি করলাম 1x না হয়ে সরাসরি 2x মাদার টিংচারের ওইটা ওইটা 1x হবে না, ওইটা হবে সরাসরি 2x। 2x, জি। আচ্ছা, এইটুকুই আছে, মানে পুরো ইসের সামারি। এটা যেমন আয়োডিয়াম, পেট্রোলিয়াম, এই জাতীয় মেডিসিনটা হচ্ছে ষষ্ঠর ইসে 1:99। আর 1:9 এটা হচ্ছে কোস্টিকাম, ক্যালসিয়াম বা ক্যালকেরিয়া কার্ব, এই জাতীয় মেডিসিন। আচ্ছা, তো আমরা মোটামুটি জানলাম। এরপরে আমরা পরবর্তী যে মেডিসিন তৈরির প্রক্রিয়া আছে আমরা সেই সম্পর্কে জানবো, সপ্তম, অষ্টম, নবম প্রক্রিয়া। তো ঈদের আগ পর্যন্ত আমাদের সাথে আর দেখা হচ্ছে না। ঈদের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। তো আজকের ক্লাসই তো আমাদের শেষ। হ্যাঁ, আজকের ক্লাস শেষ। আজকের ক্লাসটা শেষ। আপনাদের সাথে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, হায়াতে বাঁচিয়ে রাখে, তাহলে পরবর্তীতে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা আমাদের হবে। জন্য স্যার দোয়া করবেন। হ্যাঁ, না না, অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার মঙ্গল কামনা করতে হবে। জি। আচ্ছা। তো স্যার এখন ভিডিও অফ করে দিতে পারেন। জয়ন্ত স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু আছে?